এলিফ্যান্ট করিডোর যদি হয়ে থাকে তো আমরা তো নিচ দিয়েই যাচ্ছি। ওরে শালারে জোরে আসবে। হ্যাঁ, ওর পাশে পালসার বেরিয়ে গেল, এদিক দিয়ে কেটিএম পাওয়া গেছে খুঁজে টায়ারে, তাই দেখুন নাচছে। जागो रे देखो रे दुनियाए देखो रे ना 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 ना। চাকায় একদম হাওয়া নেই, কালকেও পড়ে গেছে, আজকে একদম মনে হয় জিরো হয়ে গেছে, যা তো অবস্থা। আমি ট্রিপ টুটাকে জিরো করে নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ কাকা, দেখুন তো পেছনের টায়ারটাতে লিক হয়েছে কিনা। ক্যাটাগরির জঙ্গল না এটা, হতে পারে। তবে আমরা তো যাচ্ছি এলিফ্যান্ট করিডোর যদি হয়ে থাকে তো আমরা তো নিচ দিয়েই যাচ্ছি। হ্যাঁ, ডান দিকটা হচ্ছে লাটাগুড়ির জঙ্গল পুরো। হ্যাঁ, আলিপুরদুয়ারের ট্রেন লাইনটা। অনেক সময় ট্রেন থেকেও কিন্তু হাতি দেখা যায় শুনেছি। দেখো লাইনটা কিরকম গেছে। হ্যাঁ 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 শুনেছি। লাটাগুড়ির জঙ্গল ক্রস করছি এখন আমরা। ও অসাধারণ অসাধারণ, কি ঠান্ডা লাগছে ভেতরটা। আমরা জলদাপাড়ার এরিয়ার মধ্যে ঢুকে গেছি। কর্তি নদী, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। নীলু আজকে খুব স্লো যাচ্ছে, আমি কি লাস্টে ব্রেক মারতে হচ্ছে আমাকে। আমি তো এনজয় করছি। সত্যি বিউটিফুলি রাস্তা। আমার কি বলে দর্শকদেরও দেখিয়ে দিই, মোটামুটি এই পাহাড়টা দেখা মানে ভুটান দেখে নেওয়া, ঠিক আছে। তোমরা দেখে নাও, কাছাকাছি চলে এসেছি পাহাড়টার। আমরা অবশ্য সামনে থেকে ডান দিকে মোড় নিয়ে নেবো, এই পাহাড়ের কাছাকাছি আর থাকবো না। এই বাদিকটা চলে গেল হচ্ছে গিয়ে জয়গাঁও, যেটা ভুটানের বর্ডার আছে। হ্যাঁ বোর্ডটা দেখো, এই যে জয়গাঁও চলে গেল এই রাস্তাটা। ওই বাদিকে পাহাড়টা পড়ছে, ওইটা হচ্ছে গিয়ে ভুটানের বর্ডার পড়বে ওদিকে। আর আমরা এখান থেকে ডান দিক চলে যাচ্ছি, তাই তো। আরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে নাকি? ওটা কি সত্যিই শ্রী? গোপ্রোতে দেখা যাবে না অবশ্য, ওই যে আবে নিজের চোখেই দেখছি। কভারটা উড়ে চলে গেছে, তো আমরা তো অবশ্য বুঝবো না, তুমি তো আমার পিছনে থাকবে। আর স্নিকার্স আছে। বলে গ্রামের রাস্তাটা দিয়ে গাড়ি চালাতে বেশ পিস লাগছে। ওরে শালারে জোরে আসবে। হ্যাঁ, এত বড় একটা গর্ত ছিল। ওটা গর্ত বলবে না, মানে রাস্তাটা গিয়ে শেষ হয়েছে আর ওই জায়গাটা পুরো ফাঁকা। আমার ডান দিকে দেখো চা পাতা তুলছে, আমার ডান দিক বাদিক পুরো চা বাগান। অনেক চেষ্টার পরেও বিফল আমাদের কোনো রকমভাবে ওভারটেক না করতে পারা এই গাড়িটাকে। চেষ্টা রাখছে, ওর পাশে পালসার বেরিয়ে গেল, এদিক দিয়ে কেটিএম ফার্স্ট হয়ে গেল পালসার। তিনটে দোকান ঘোরার পরে ফাইনালি লিক পাওয়া গেছে খুঁজে টায়ারে, তাই দেখুন নাচছে আমাদের চয়ন। আর এই যে আমাদের ক্যাপ্টেন ধ্যান করছে বসে,
ডাকছিল ঠাকুরকে বসে বসে যে যাতে লিক খুঁজে পাওয়া যায়, লিক খুঁজে পাওয়া যায়। এই যে পাওয়া গেছে, আর এই যে দেখুন নাচ দেখুন। One eternity later. মঙ্গলদৈ থেকে মোটামুটি 25 কিলোমিটার দূরে রয়েছি আপাতত। তো এখানে একটা চায়ের দোকান পেয়েছি, চা খেতে দাঁড়িয়েছি, ওদের সাথে দেখা হলো, ঠিক আছে। ওদের দিয়েও সাবস্ক্রাইব করে দিয়েছি, দেখতে পাবে, ঠিক আছে। আর চলো, আর অন্ধকারে কোনো ভিডিও বানাচ্ছি না, পৌঁছে রাতের অ্যাক্টিভিটিস কী আছে দেখাবো। আর কালকের থেকে কন্টেন্ট চেঞ্জ হতে চলেছে, কালকের থেকে পাহাড়। হ্যাঁ, হোটেল পেয়ে গেছি, হোটেল মধুবন। গাড়িটা রাখবো, ব্যাস। The next day. जागो रे देखो रे दुनियाए देखो रे। আমরা মঙ্গলদৈ থেকে বেরোচ্ছি দিরাঙের দিকে। ডেস্টিনেশন রেখেছি দিরাঙে। মোটামুটি 248 কিলোমিটার রাস্তা আছে মঙ্গলদৈ থেকে দিরাঙের। এখন একটু ফুয়েল পাম্পে দাঁড়াবো। যথেষ্ট ফুয়েল আছে, তবুও ভরাতে হবে, যখন ভরিয়ে নিচ্ছি। গত দুদিনের তুলনায় আজকে একটুখানি শরীরটা ডিস্টার্ব আছে। কালকে এত ধুলো খেয়েছি, আর রাত্রিবেলা সর্দি লেগে গেছে, পুরো নাক দিয়ে জল বেরোচ্ছে। মঙ্গলদৈ থেকে বেরিয়েছি, এই রাস্তাটা কন্টিনিউ হবে হচ্ছে তেজপুর পর্যন্ত। রাস্তার কন্ডিশনটা দেখানোর জন্য আমি জাস্ট ক্যামেরাটা অন করলাম। রাস্তার কন্ডিশন মোটামুটি ঠিকঠাকই আছে। আর এই রাস্তাটাতে হ্যাঁ কিছু দূর অন্তর অন্তর বাম্পার আছে, তবে রাস্তার কোয়ালিটি খারাপ বলবো না। রাইডে বেরোলে বিভিন্ন ধরনের রাস্তা আমরা পার করি। আরে ভাই একটুখানি দাঁড়াতে পারতে না? একটু লাঠি ফাটি একটু নড়ানড়ি করছিল, দেখতাম। রাস্তাটা তো আমাদের ওয়ার্ম আপ করিয়ে দিচ্ছে যে তোমরা পাহাড়ে উঠতে চলেছো। এই জায়গাটা দেখে কেরালা ভাব আসছে, বলছে মানে আমাদের এইটুক স্ট্রেচের মধ্যে কত কিছু পেয়ে গেলাম আমরা। সুন্দরবনের রাস্তা পেয়ে গেছি, যাওয়ার রাস্তা, কেরালার রাস্তা পেয়েছি, আর কি পেলাম যেন, বালি ছিল একটা জায়গা, ঠিক আছে। দেখো কত বাঁধাকপি চাষ হয়েছে। তেজপুর সিটির মধ্যে রাস্তা এত খারাপ, বাবা রে। এখন বাজে ঘড়িতে 9:30, আমরা চলে এসেছি এখান থেকে, কি যেন, তেজপুর থেকে ক্রস করে এখন আমরা যাচ্ছি হলো গিয়ে, কি যেন জায়গাটার নাম, ভালুকপং না? ব্রেকফাস্ট পয়েন্ট। আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম তেজপুর থেকে। এখান থেকে ভালুকপং হচ্ছে 44 কিলোমিটার, আর দিরাং পর্যন্ত আজকে আমাদের গন্তব্য। ওখানে হোটেলের সাথে কথা বললাম এইমাত্র, হোটেলও বুক হয়ে রয়েছে। তো চলো। রাস্তাটা অসাধারণ লাগছে। বিহারের তৈরি রাস্তা আমরা অলরেডি, ব্রো ইজ গড, আমরা অলরেডি পাহাড় চড়াই শুরু করে দিয়েছি। ছবি তোলা হচ্ছে, আর কিছুই না। হ্যাঁ, নদী যাই। এই আসাম থেকে অরুণাচল ঢুকলাম, এটা নিয়ে আমার 20 নম্বর রাজ্যতে আমি পা দিলাম, আমার গাড়ি নিয়ে চাকা দিলাম। এই সাবাস, কাকা কি দিল। পিটা দেখলো আর ভেহিকেল এন্ট্রি করলো। ঢকর ওই যে রাস্তাটা এরকম আঁকা বাঁকা করতে আমি উপরে উঠেছি। উপরটা দেখো একবার তাকিয়ে। দিরাং 98। ওয়েলকাম টু নেচিপুটা। जिन पे ना देला है मौज मजे सी नजोरी की उतारी की दुनिया ये देखो रे, दुनिया ये देखो रे।
दुनिया ये देखो रे, पाप और पुण्य की उड़ती यहाँ